শক্তির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায়, আর প্রেমের পূজারী স্বেচ্ছায় সব কিছু হারাতে চায়। শক্তির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারী সে সব কিছু স্বেচ্ছায় হারাতে চায়। তো কাজেই এই প্রেমের ধর্ম যারা করে তারাই মুসলমান। এই শক্তি এবং স্বার্থের জন্য এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় যাবার জন্য নবী রসুল অলিদের উপরে আজীবন অত্যাচার হয়েছে, হচ্ছে এবং হবে, এটাই নিয়ম। তো কাজী অফিয়ানহু আমার মুর্শিদ কেবলাও কাবা, আমি আমার মুর্শিদের থেকেই এই শিক্ষা গ্রহণ করি। আমার মুর্শিদই আমাদেরকে নুরি কোরআনের শিক্ষা দান করেন, নুরি কিতাবের শিক্ষা দান করেন, হিকমতের জ্ঞান দান করেন আমাদেরকে। আমরা সবাই যদি ওলিয়ে কামেলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম, আমাদের সমাজের মধ্যে এই ধর্মের নামে কুসংস্কার, ধর্মের নামে মারামারি, হানাহানি এবং ফতোয়া দিয়ে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানব আশরাফুল মাকলুকাত তাকে নির্বিচারে হত্যা করা হতো না। কারণ ধর্মই মানুষ এনেছে, মানুষ সেই ধর্ম এনেছে, ধর্ম কোনোদিন মানুষকে আনে নাই, মানুষই ধর্মকে এনেছে, মানুষই ধর্মকর্ম করে, ধর্ম কোনোদিন মানুষ আনতে পারে নাই। ধর্মের দোহাই দিয়ে যেন আমরা মানুষে মানুষে মারামারি হানাহানির মধ্যে লিপ্ত হয়ে এক ভাই এক মানুষ আরেক মানুষকে হত্যা না করি। কোনো সুফি, কোনো মহাপুরুষই কাউকে আঘাত করার শিক্ষা কোনো দিন দেন নাই এবং কোনো প্রকার অত্যাচার জুলুমের শিক্ষা দেন নাই। রসুলদের নামে, সুফিদের নামে কিছু স্বার্থবাদী, কিছু স্বার্থপর, কিছু শক্তির পূজারী, স্বার্থের পূজারী, বস্তুবাদী ধার্মিক যারা, তারা এই সুফি, ওলি, নবী, রসুল এবং মহাপুরুষদের নাম বিক্রি করে এবং তাদেরকে ব্যবহার, তাদের কথা, তাদের দোহাই দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য সমাজের বুকে এই মানুষে মানুষে, ধর্মে ধর্মে এই মারামারি হানাহানি সৃষ্টি করে থাকে তাদের ফায়দার জন্য। আপনারা ভুলেও এই সমস্ত স্থানে আপনারা কখনোই করবেন না, তাদের ফাঁদে পা দেবেন না। আপনারা সুপ্রিয় দর্শক, আমি আজকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সমগ্র মানব জাতির নবী, তাকে কেউ মানুক চাই না মানুক, সমস্ত নবীরাই মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আগমন করেন। এর জন্য আমরা দেখতে পাই ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে রবের উপরে, ঈমান আনতে হবে কিতাবের উপরে, ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে, ঈমান আনতে হবে নবী এবং রসুলদের উপরে। সকল নবী এবং রসুলদের উপরে বিশ্বাস স্থাপন করাও ঈমানের সবচেয়ে বড় একটি অঙ্গ এবং বিষয়। আজকে আমরা কোরআন থেকে দেখব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি দিয়ে প্রেরণ করেছেন, কোরআনের দলিল কোথায় কোথায় আছে। সর্বপ্রথম ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বয়ং আল্লাহর রূহ। দ্বিতীয়ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন রসুল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন বান্দা, আব্দুহু। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়া পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল। কোরআনেই এর প্রমাণ। ঈসা আলাইহিস সালামকে রবের তরফ হইতে তাওরাত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তরফ হইতে তাওরাত নিয়ে এসেছেন। তিনি দুলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তরফ হইতে আয়াত নিয়ে এসেছেন। তিনি জন্মান্ধকে ভালো করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃতকে জীবিত করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগীকে ভালো করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে তৈরি পাখির মধ্যে নফস ফুৎকার করেছেন, নফস প্রাণ দিয়েছেন।
এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভক্তদের মধ্যে কে কী খেয়েছেন তাহা বলে দিতেন এবং ভক্তদের মধ্যে কার বাড়িতে কি কি আছে সেটাও তিনি তার স্থান থেকে বলে দিতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বরকতময় করিয়া মনোনীত করিয়াছেন এবং তিনি মহানবীর উপর ঈমান এনেছেন এবং তিনি যে সর্বশ্রেষ্ঠ রসুল তার সাক্ষী হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রসুল তিনি তার একজন অন্যতম সাক্ষী। এটি কোরআনুল মাজিদেই তার দলিল দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং তিনি রুহুল্লাহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে যে প্রায় 14 থেকে 15টি গুণ আমি বললাম এগুলো নিয়ে এসেছেন। এখন একটি প্রশ্ন থাকে, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি ইসলাম ধর্ম প্রচার করেছেন না অন্য কোনো ধর্ম প্রচার করেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুধু পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল আগমন করেছেন তারা সকলে কি ইসলাম ধর্মই প্রচার করেছেন না অন্য কোনো ধর্ম প্রচার করেছেন? এই প্রশ্ন, এর উত্তর হচ্ছে নিঃসন্দেহে পৃথিবীতে সকল নবী রসুলগণ যাহারাই আগমন করেছেন সবাই এক ইসলাম ধর্ম প্রচার করেছেন। কোনো নবী অন্য কোনো ধর্ম প্রচার করেন নাই। বর্তমান সমাজে কিছু স্বার্থবাদীর দল তাহারা নবী রসুলদেরকে এক এক নবীকে এক এক ধর্মের প্রচারক বানিয়ে দেন। মুসা নবীকে বানিয়ে দেন ইহুদি ধর্মের প্রচারক, ঈসা নবীকে বানিয়ে দেন খ্রিস্টান ধর্মের প্রচারক, অন্য অন্য নবীগণদেরকে এরকম বানিয়ে দেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে পৃথিবীতে যত নবী রসুল ওলিয়া উলিয়ায়ে কেরাম যাহারাই এসেছেন সবাই একমাত্র দিন প্রচার করেছেন। সেই দিনটির নাম হচ্ছে দিন ইসলাম। দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকেই সবাই প্রচার করেছেন। এই ইসলাম ধর্ম প্রচার করেছেন। এই ইসলাম এই জঙ্গিবাদের ইসলাম নয়, এই ইসলাম স্বার্থবাদের ইসলাম নয়, এই ইসলাম বস্তুবাদের ইসলাম নয়, এই ইসলাম কখনোই এই সৈনিক ধর্ম নয়, এই ইসলাম কখনোই রক্তের পাওয়া না, এই ইসলাম কখনোই রক্তগত যে আমরা মুসলমান সমাজে দাবি করি সেটা কি জন্মগত মুসলমান, দলগত মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান, সৈনিক ধর্মের অনুসারী যে মুসলমান, এই ইসলাম কোনো নবী কোনো রসুল প্রচার করেন নাই। সকলেই প্রচার করেছেন দিন ইসলাম। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, আর মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ রসুলের দিনের মধ্যে যে নিজেকে সমর্পণ করতে পেরেছেন তিনিই মুসলমান, তিনি আত্মসমর্পণকারী। তা আল্লাহর নবীগণ আল্লাহর রসুলগণ সবসময় আদর্শের ইসলামকে আদর্শের মুসলমান হওয়ার জন্য তাগিদ দিয়েছেন, আদর্শগত ইসলাম প্রচার করেছেন, এই আত্মসমর্পণের ইসলামকে প্রচার করেছেন, যেখানে কোনো প্রকার অত্যাচার, জুলুম, নির্যাতন, আত্মসাৎ কোনো কিছুই নাই, আছে শুধু প্রেম। প্রেমের ধর্ম প্রচার করেছেন নবীগণ রসুলগণ। প্রেমের মহাজনী নবীগণ রসুলগণ, স্বয়ং প্রেমী হচ্ছে নবীগণ রসুলগণ। তাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নবী, একজন রসুল যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সবসময় ইসলাম ধর্মই প্রচার করে গেছেন, যার কাছে সবাই নিরাপদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সমাজের বুকে সুদখোরদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, আবির্ভাবের সময় সমাজের ভিতরে সুদখোরদের প্রচণ্ড তাপ ছিল, শক্তি, ক্ষমতা ছিল। তারা মানুষকে শোষণ করত, জুলুম করত, অত্যাচার করত, মানুষের সহায় সম্পদ তাহারা ছিনিয়ে নিয়ে যেত। এই সুদখোরদের বিরুদ্ধে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিলেন যে
সুদখুরেরা সম্পদের পাহাড় বানিয়েছেন, তখন ঈসা রুহুল্লাহ সুদখুরদের মহলের ভিতরে যায়া তার হাত মুবারকে যে আশা মুবারক ছিলেন তা দিয়ে সুদখুরদের দোকানের জিনিসপত্র বাইরে যখন ভাঙেন, তখন ওই সুদখুরদের যে সুদখুরেরা তারা ঈসা জিজ্ঞেস করছিল, হে ঈসা, তুমি আমাদের জিনিসপত্র ভাঙতাছ, তুমি এগুলা ভাঙার কে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আই অ্যাম কিং, আমি কিং, আমি বাদশাহ। সেই সময়ে নিজেকে বাদশাহ বলা ছিল অপরাধ। এই বিচার চলে গেল গভর্নর হাউসে, গভর্নরের কাছে সেই সময়কার। তো গভর্নর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করার জন্য ফরমান দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাজির করা হইল গভর্নরের প্রাসাদে, জিজ্ঞেস করা হইল, ঈসা, আপনি কি নিজেকে বাদশাহ বলেছেন, কিং বলেছেন? বলেছে হ্যাঁ। তখন জিজ্ঞেস করা হয়েছিল, আর ইউ কিং দিস রোম, তুমি কি এই রোমের বাদশাহ? তখন ঈসা রুহুল্লাহ জামালি ভাবে উনি এসে বললেন, আই অ্যাম কিং অব দিস ওয়ার্ল্ড, আমি এই পৃথিবীর বাদশাহ, সমস্ত জগতের বাদশাহ। তখন বলল যে এই ব্যক্তি তো ক্রেজি, সে তো বড্ড উন্মাদ, পাগল, নাউজুবিল্লাহ। তাকে অপবাদ দেওয়া হইল। তার শাস্তি কি? সেই সময় মৃত্যুদণ্ড। তাকে এই বিচারের মুখোমুখি কে দাঁড় করিয়েছিল আপনারা কি জানেন? সেই সময় ইহুদি মোল্লা সবসময় আসিল। মোল্লাগো কামি মহাপুরুষের বিরোধিতা করা আর মহাপুরুষের বাড়ি ঘর ভাঙা, আগুন দেওয়া, এটা আজকের না, আদিকাল থেকেই। ওই সময় ইহুদি মোল্লা যারা, তাকে বলে রাব্বি, এই রাব্বিরা আইসা বলছিল, আর ইউ কিং দিস রোম। হ্যাঁ, যখন ঈসা রুহুল্লাহ বলছে আমি সমগ্র পৃথিবীর বাদশাহ, সত্যই তো বলছে, তিনিই তো বাদশাহ, বাদশার বাদশাহ, কমলেওয়ালা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা রুহুল্লাহ যখন এই কথা বললেন, তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যখন আদেশ হইল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মমভাবে শহীদ করা হলো। ঈসা রুহুল্লাহকে বলা হইল যে তুমি তো বাদশাহ, তোমার মাথায় মুকুট নাই, তো মুকুটবিহীন সম্রাট, এই মুকুটবিহীন সম্রাট এটা তো মানায় না। তখন সেই সময়কার জালেম ইহুদি মোল্লারা ঈসা রুহুল্লাহকে একটি ময়না কাটার মুকুট বানায়া, একটি ময়না কাটার বিড়ার মতো বানায়া, মাথায় পরায়া, জাতা দিয়া ময়না কাটা যে দুইটা কাটা ভিতরে প্রবেশ করায় দেয়। ঈসা রুহুল্লাহর মাথা মোবারক দিয়ে রক্ত দরদর করে পড়তাছে। মুকুটবিহীন সম্রাটকে মুকুট দিল এই ইহুদি মোল্লারা। তখন আপনারা দেখবেন যে যদি আপনারা খ্রিস্টানদের চার্চে যান, দেখবেন যিশু খ্রিস্টের একটি আছে যে ক্রসের মধ্যে তার হাত পা মধ্যে পেরাক মারা এবং মাথায় একটা ময়না কাটার মুকুট দেওয়া, কারণ তিনি বলেছিলেন আমি পৃথিবীর বাদশাহ। ঈসা রুহুল্লাহকে মাথায় ময়না কাটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ঈসা রুহুল্লাহকে চাবুক দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হয়েছে। একদম রাজপ্রাসাদ থেকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে একদম ওই যে শুলিতে যে স্থানে চড়াবে সেই কাষ্ঠ পর্যন্ত নেওয়া এই রাস্তার মধ্যে তাকে পিটায়। ঈসা রুহুল্লাহর ভক্তরা, সাহাবিরা, জন, পিটার, পল, তাহারা ঈসা রুহুল্লাহকে নিজের জীবন বাঁচাইতে যায় অস্বীকারও করেছিল। ওই গভর্নরের সৈন্যরা জিজ্ঞাসিল, ঈসারে চেনো? পিটার বলছিল না। ঈসা রুহুল্লাহ সে বলেছিল পিটারকে, সূর্যাস্তের আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবা পিটার। পিটার বলছিল, প্রভু এটা আপনি কি বলেন, আমি অস্বীকার করুম? হ্যাঁ, তুমি অস্বীকার করবা। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের প্রতি বলেছিলেন, হে আমার এলাহি, ইয়া এলাহি, তুমি তো আদনা থেকে আদনা একটা শিয়ালরেও থাকার একটা গর্ত দিছ, তুমি তোমার সন্তান, তোমার এই বান্দা ঈসাকে তুমি কি দিছ? তুমি তো একটা ঘরও দাও নাই। ঈসা রুহুল্লাহর থাকার একটি ঘর ছিল না।
ঈসা আলাইহিসসালাম জঙ্গলের মধ্যে জলপাই গাছের ডাল ধরে দাঁড়িয়ে থাকতেন। ঈসা আলাইহিসসালাম খাবার দাবার অত গ্রহণ করতেন না। 2 মাস পরে এরকম একটু মাছ মুখ লাগাইতেন তিনি। ঈসা রুহুল্লাহ তিনি যখন জঙ্গলের ভিতরে থাকেন জলপাই গাছের ডাল ধরে, তখন ঈসা রুহুল্লাহকে এই গভর্নরের যারা সিপাহী তারা পাচ্ছিল না। তো ঈসা আলাইহিসসালামের একজন ভক্ত ছিল, তাকে বলছিল এই ইহুদি মোল্লারা যে ঈসা রুহুল্লাহ কোথায় আছে, তুমি আমাকে কও, আমরা হেরে দইরা আনুম, কিচ্ছু কম না, খালি 2-4টা কথা জিগাম। তোমার এই স্বর্ণ মুদ্রা দিলাম 1 পুটলা, আর কথা দিলাম, ওয়াদা করলাম তোমার কাছে, কিচ্ছু কম না। তো সে তাদের এই দুষ্ট কথা, দুষ্ট মির ভিতরে তাদের পইটা যায়, তাদের মধ্যে আইসা যায়। তখন সে কি করে, ঈসা রুহুল্লাহ কোথায় আছে সেটা বলে দেন। ঈসা রুহুল্লাহকে ইহুদি মৌলবীরা ধইরা রাজপ্রাসাদে এনে নির্মম অত্যাচার যখন শুরু করে, তখন ঈসা রুহুল্লাহর সাহাবী বলছিল, তোমরা না আমার কাছে ওয়াদা করছো, তোমরা ঈসা রুহুল্লাহরে কিছু বলবা না, তো তোমরা ঈসা রুহুল্লাহকে আমার দয়ালে মারতাছো কে? কয় কিসের ওয়াদা? এর জন্য মুনাফিকদের ওয়াদা, মুনাফিকদের লগে বেঈমানদের সাথে ওয়াদা বন্ধ হইতে যায় না। সর্বকালে সর্বসময়ই এই মুনাফিকের দল মুনাফিকি করছে। তো ইহুদি মোল্লারা কি করলো, ঈসা রুহুল্লাহকে বিচারের মুখোমুখি করে তাহারা শুলে চড়ানোর ব্যবস্থা করে দিল ঈসা রুহুল্লাহকে। ঈসা আলাইহিসসালাম তার সাহাবী দিয়েই এই ইহুদি মোল্লাদের হাতে বন্দী হন। সাহাবীর ইনফরমেশনে ইহুদি মোল্লাদের হাতে বন্দী হন। ঈসা আলাইহিসসালাম যখন বলছে আমি বাদশাহ, মুকুটবিহীন বাদশাহ মানায় না, মুকুটবিহীন সম্রাট, ময়না কাটার মুকুট লাগায় দেয়। তাকে শুলে চড়ানোর আগে এই হাতের মধ্যে পেরাক মারা হয়, হাতের তালুতে, এই হাতের তালুতেও পেরাক মারা হয়, এবং পায়ের মধ্যেও পেরাক মারা হয়। 2 পা একত্রিত করে গজারি পেরাক মেরে তাকে শুলে চড়ানো হয়। সেই সময় ইহুদিদের মধ্যে প্রচলন ছিল, যখন ঈসার আবির্ভাব ঘটবে, ঈসার প্রকাশ হবে, তখন তিনি 3টি শব্দ উচ্চারণ করবেন, দিল মাদাল তো দিল মাদাল সাবাকাতানি দিল মাদাল, এইরকম একটি শব্দ তিনি উচ্চারণ করবেন। যখন ঈসা রুহুল্লাহকে রক্তাক্ত করে ফেলা হয়, মা মরিয়ম ফেল করে তাকায় দেখে তার সন্তানকে তার চোখের সামনে শুলে চড়ানো হচ্ছে। মা মরিয়ম তার বুকের চাদর দিয়ে সন্তানের রক্ত মুছে। আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর একদিন আলোচনা করতে গিয়ে বলছিলেন, ভালোকে তো সবাই ভালোবাসে, মন্দকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ। ঈসা রুহুল্লাহ তার সময়ে একটি মেয়ে, সে দেহ বিক্রি করত বাজারে। আমাদের ভাষায়, আপনারা মনে কষ্ট নেবেন না আমার এই শব্দটা, আমি বোঝার জন্য বলতেছি, বাজারে যাকে বেশ্যা বলা হয়, দেহ বিক্রি করত। এইরকম একটি মেয়েকে ওই সম্প্রদায়ের মানুষেরা এই পর্যন্ত, ইহুদি মোল্লারা এই পর্যন্ত গাইরা পাথর মাইরা ফালাইব, শাস্তি তার। যখন এই সংবাদ ঈসা রুহুল্লাহর কাছে গেল, ঈসা রুহুল্লাহ সেখানে উপস্থিত হইলেন, একটি দাগ দিছে, দাগ দিয়া বলছে, তোমাদের একটি পাথর যেন এই দাগের বাহিরে এই মেয়ের শরীরে মাথায় না লাগে। তোমরা তো চেনো আমি ঈসা রুহুল্লাহ, আমি কি করতে পারি। সবাই ওই সময় ভয় পায় গেল যে ঈসা এইখানে এসে দাঁড়াইছে। ঈসা রুহুল্লাহ হাতটা বাড়ায়া ওই বাজারের মেয়েটাকে টান দিয়া উঠায়া সে তারকে উদ্ধার করল। সঙ্গে সঙ্গে মেয়েটি ঈসা রুহুল্লাহর পায়ের মধ্যে সেজদায় পড়ে গেলেন এবং ঈসা রুহুল্লাহকে জড়ায় ধরলেন। ঈসা রুহুল্লাহ বাঁচাইলেন। ভালোকে সবাই ভালোবাসে, মন্দকে যে ভালোবাসতে পারে
সেই মহাপুরুষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শুলিতে চড়াইতে যায় প্রচণ্ড আঘাত করে, মারে, তার অনুসারীরা জানের ভয়ে সবাই অস্বীকার করছে। শুধু মা মারিয়াম, যাকে ম্যারি বলা হয়, মা মারিয়াম ফেল করে চায় দেখতেছে। পৃথিবীর বুকে এত সরল, এত সহজ কোনো নবী এইভাবে মায়ের খায় নাই। আমাদের গ্রামের বাসায় বলা হয় এত লেদা, মায়ের খায় কিচ্ছু কয় না, মায়ের খায় কিচ্ছু কয় না। মায়ের খাইতেছে ঈসা রুহুল্লাহ, নিজের ক্রোশ নিজে বহন করে চলতেছে। মায়ের খাইতে খাইতে চামড়াগুলো উঠা যায় চাবুকের সাথে। তাই ঈসা রুহুল্লাহর মা মারিয়াম চায় চায় দেখতেছে। ঈসা রুহুল্লাহ কখনো মা মারিয়ামকে মা বলতো না, ভার্জিন বলতো, কুমারী বলতো। কারণ মা হইতে গেলে পিতা লাগে, তিনি তো পিতা ছাড়া তার আবির্ভাব। এর জন্য তিনি মা বলতেন না, কুমারী বলতেন। কুমারী, তুমি তোমার ছেলেকে শেষবারের মতো দেখে নাও। মা, তুমি তোমার ছেলেকে, কুমারী, তুমি তোমার সন্তানকে শেষবারের মতো দেখে নাও। ওই মেয়েটি মায় দেখতাছে সন্তানকে পিটায়। ওই মেয়েটি তার চুল দিলা দিয়ে ঈসা রুহুল্লাহর রক্তগুলো মুছে, মাথার চুল দিয়া গুরুর রক্ত মুছে। ঈসা রুহুল্লাহ হাইটা যায়, পায়ের চিহ্ন এবং রক্তের ফোঁটা পড়ে, সেই ফোঁটাগুলোকে সে মাথার চুল দিয়া মুছে। ঈসা রুহুল্লাহ বলছিল, যদি কেউ তোমাকে এক গালে থাপ্পড় দেয়, তুমি আরেকটি গাল বাড়ায়া দিও। প্রেমের ধর্মই ক্ষমা, প্রেম ক্ষমা করতে জানে। তো ঈসা রুহুল্লাহ, সেই মেয়েটি যখন, এই মেয়েটি স্বীকার করছে, হ্যাঁ ঈসা আমার গুরু, আমি ঈসাকে চিনি, ঈসা আমার গুরু, ঈসা রুহুল্লাহকে আমি চিনি। আর অনেকেই অস্বীকার করেছে তার খাদেমরা। যখন শুলে চড়ায় দেয় শেষবারের মতো বলে, তিনি তার মাকে, ভার্জিন, কুমারী, তুমি তোমার সন্তানকে শেষবারের মতো দেখে নাও। মা মরিয়মকে বলে, মা তুমি যে দেখতাছ, এই যে মানুষের রূপে এরা টিটকারির ভাষায় আমার দিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেল করে হাসতাছে, টিটকারি তচ্ছিল্য তামাশা করতেছে, তুমি জানিয়ে রাখো এরা মানুষরূপী অসুর, এরা সবাই মানুষরূপী অসুর। মানুষরূপী অসুর যারা, তারা দেবতা চিনে না, তারা দেবতা চিনে না। তাই আমি চলে যাচ্ছি, আমি আর থাকবো না এই অসুরের মাঝে। অসুর কখনো দেবতা চিনে না, অসুর দেবতাকে হত্যা করে। অসুরেরা কি করছে জানেন? ঈসা রুহুল্লাহকে, ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, ইহুদি মোল্লারা বলতেছে, হে ঈসা, আমরাই সাক্ষী দিতেছি তুমি কি জন্মান্ধকে চক্ষু দান করেছ, কুষ্ঠরোগীকে তুমি সুস্থ করেছ, এবং মৃত মানুষকে জীবিত করেছ, এবং মাটি দিয়া পাখি বানায়া তাকে জীবন দিয়ে উড়ায় দিছ। হে ঈসা, আমরাই সাক্ষী দিতেছি তুমি এগুলো সব করেছ। কিন্তু এখন আমরা, হে ঈসা রুহুল্লাহ, তোমাকে শুলে চড়িয়েছি, তোমার মাথার ময়না কাটার মুকুট লাগিয়েছি, তোমার হাতে প্যারাগেরে যে ক্রুশ তোমার পিঠে তুমি নিজে বহন করতেছ, তুমি যদি এর ভিতর থেকে বের হয়ে আসতে পারো, আমরা সবাই তোমার উপর ঈমান আনব। দেখছেন কি যুক্তিটা দাঁড় করাইছে? তুমি এত কিছু পারো, তো তুমি তোমার পিঠে যে করস লাগাই দিছি, বলো যে এই করস সইরা যা, এই ময়না কাটার মুকুট সইরা যা, তেলেই তো হয়। তুমি এখান থেকে বাইচে আসো, কারণ তুমি তো এত কিছু করছো, মরা মানুষের জীবিত করছো, পাখি মাটি দিয়ে পাখি বানায় জীবন দিয়ে উড়াই দিছো, অন্ধরে ভালো করছো, কুষ্ঠরোগীরে ভালো করছো, এখন এখান থেকে বের হও, তাহলে আমরা তোমার উপরে ঈমান আনুম এবং তুমি সত্য নবী। তখন ঈসা রুহুল্লাহ তার মাকে বললেন, ভার্জিন, তুমি এদেরকে দেখে নাও, এরা যে টিটকারি এবং তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলছে এবং বেংসি মাইরে আসবার লইছে, টিটকারির ভাষায় হাসে না, এরা সবাই মানুষরূপী অসুর, অসুরেরা দেবতা চিনে না। তাই আমি চলে গেলাম। ঈসা রুহুল্লাহকে তারা শুলে চড়িয়ে হত্যা করে ফেলল, হত্যা করে ফেললো, মেরে ফেললো, মাইরা ফেলায় দিল।
কোরআন বলতেছে তোমরা অসংখ্য নবী রসুলকে হত্যা করেছ। আর আমাদের সমাজে এখনকার মৌলবী মুন্সিরা, ঈসা রুহুল্লাহ ওইভাবেই আসমানে চলে গেলেন, উনি আবার আসবেন, বৈশা এই যে তর্ক বিতর্ক লাগায় দিছে। হত্যা করছে এই কথা কয় না। আল্লাহ নবীদের, আল্লাহ রসুলদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। কেন? এই পৃথিবীতে মানুষ শক্তির পূজা করে, স্বার্থের পূজা করে। শক্তির পূজা এবং স্বার্থের পূজা মানুষ করে। শক্তির পূজারীর সামনে, স্বার্থের পূজারীর সামনে প্রেমের কোনো মূল্যই নাই, সত্যের কোনো মূল্য নাই। আপনারা দেখবেন বর্তমান সমাজে যারা শক্তির পূজারী, স্বার্থের পূজারী, ক্ষমতার পূজারী, তাহারা কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে কিভাবে মিথ্যা কথা বলে। তারা সব কিছু নিয়ে মিথ্যা বলতে পারে, কারণ তারা স্বার্থের পূজারী, শক্তির পূজারী। এর জন্য স্বার্থের পূজারী, শক্তির পূজারী এবং ক্ষমতা লুবীরা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য মহাপুরুষে কুবায়া কাটতে, আল্লাহ নবী রসুল অলিদেরকে কুবায়া কাটতে একটুও দ্বিধা করে না। নবী রসুল অলির বাড়িতে লুট করতে একটুও দ্বিধা করে না। নবী রসুল অলির বাড়িতে আগুন জ্বালাইতে একটুও দ্বিধা করে না। আমরা আজ থেকে 2024 সাল আগে ঈসা রুহুল্লাহর বেলায় সেটি দেখেছি। আমরা আজ থেকে 1450 বছর আগে রসুলের বংশের উপরে, আওলাদের রসুলদের উপরে যে নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ আমরা দেখেছি এই স্বার্থের পূজারী, ক্ষমতার পূজারী, শক্তির পূজারীরা করেছে। যেই স্বার্থের পূজারী, ক্ষমতার পূজারী, শক্তির পূজারী ইয়াজিদ এবং তার বাহিনী কারবালায় মাওলা হুসাইনকে এবং আওলাদ রসুলদেরকে কুবায়া কাটতে কোনো দ্বিধা করে নাই। তাই সুফিরা কোনো দিন শক্তির পূজা করে না, স্বার্থের পূজা করে না। সুফিরা প্রেমের পূজারী। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে শক্তির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায়, আর প্রেমের পূজারী স্বেচ্ছায় সব কিছু হারাতে চায়। শক্তির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারী সে সব কিছু স্বেচ্ছায় হারাতে চায়। তো কাজেই এই প্রেমের ধর্ম যারা করে তারাই মুসলমান। এই শক্তি এবং স্বার্থের জন্য এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় যাবার জন্য নবী রসুল অলিদের উপরে আজীবন অত্যাচার হয়েছে, হচ্ছে এবং হবে। এটাই নিয়ম। তো কাজেই আমরা যেন পৃথিবীর বুকে যত নবী রসুল, অলিয়া উলিয়া কেরাম এবং মহাপুরুষ এসেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পৃথিবীর যে কোনো ভাষায়, যে কোনো সম্প্রদায়, যে কোনো জাতিতে যে কোনো মহাপুরুষ এসেছেন, তাদের যেন সম্মান এবং শ্রদ্ধা করতে পারি এবং তাদেরকে যেন আমরা মহব্বত করি, ভালোবাসি। তাহলে আমরা প্রকৃত মুসলমান হইতে পারবো। এর চেয়ে এছাড়া কোনো উপায় নাই। অনুষ্ঠান দিয়ে কোনো দিন আত্মশুদ্ধি আসে না। আত্মশুদ্ধি আসে নবী রসুলের অলিদের মহব্বতে। মহব্বতই মূল বিষয়, প্রেমই সবচেয়ে বড় বিষয়। ঈমান তখনই আসে যখন রসুলের প্রেম আসে। রসুলের প্রেম, নবীর প্রেম যার মধ্যে নাই, অলির প্রেম, রসুলের প্রেম যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান কিভাবে আসবে? সে নামের ঈমানদার, স্বার্থে বেশ কমইলেই কূপ দেয়া কল্লা ফেলে দেবে। এই হলো তাদের ধর্ম। তো কাজেই আমরা মনে করি, আমি নিজে বিশ্বাস করি, পৃথিবীতে যত নবী রসুল অলিয়া উলিয়া ইকরাম এসেছে সবাই ইসলামই প্রচার করেছে। সেই ইসলাম কখনোই এই জাতিগত, এই জন্মগত এবং দলগত ইসলাম নয়। সেটি আদর্শের ইসলাম, আদর্শের মুসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন। আমরা সকলেই যেন আদর্শের মুসলমান হইতে পারি। রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রহমত, বরকত এবং নিয়ামত দান করেন। আমি এখানেই রাখলাম। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা যদি এই সুফিবাদ সম্পর্কে এবং ইলমে তাসাউফ সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার মুর্শিদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীয় ফি আনহুর লিখিত 28টি কিতাব এবং কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ পাঠ করে দেখবেন। সেইখানে